নমস্কার বন্ধুরা, সেলফ প্রিপারেশন ফর গভর্নমেন্ট এক্সাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। গতকাল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশ করেছে। সেই রেজাল্টের কাট অফ কত গিয়েছে, অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন কীভাবে হবে, টাইপিং টেস্ট কত তারিখ শুরু হবে এবং পাশ করা সবাইকে নিয়োগ পাবে, এই নিয়েই আপনাদেরকে সকল তথ্য জানাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন, যেন সবার আগে যে কোনো আপডেট নোটিফিকেশন সবার আগে আপনি দেখতে পান। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের পাবলিক সার্ভিস কমিশনের বিশেষ কিছু আপডেট। গতকাল প্রায় দীর্ঘ 2 বছর পিএসসি ক্লার্কশিপ এক্সাম বিজ্ঞপ্তি নম্বর 05/2019 এর রেজাল্ট পাবলিশ করলো পিএসসি। এখানে এটাই সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি, পুরোটা আপনাদের সামনে তুলে ধরছি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 ও পার্ট 2 এর যে লিখিত পরীক্ষা হয়েছিল তার উপর নম্বরে ভিত্তি করে এই নতুন লিস্টটি পাবলিশ করা হয়েছে এবং যারা লিস্টে জায়গা পেয়েছে তারা প্রত্যেকেই পরবর্তী কম্পিউটার টাইপ টেস্ট নিতে হবে তাদেরকে। এবং এখানে আরও বলেছে যে পাশ করা প্রার্থীদের এবার ডকুমেন্ট ভেরিফিকেশন অনলাইন মোডে করতে হবে এবং সেটা শুরু হবে 29/9/2021 দুপুর 12টা থেকে 6/10/2021 রাত 12টা পর্যন্ত। এই ডকুমেন্ট আপলোড বা ভেরিফিকেশন হবে অনলাইনে। ভেরিফিকেশন করার জন্য প্রার্থীদেরকে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা 27/9/2021 তারিখে পিএসসি একটি নোটিশ দিয়ে জানিয়ে দেবে। যদি কোনো প্রার্থী তার প্রাসঙ্গিক নথি নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে না পারে তবে সেই নির্ধারিত সময় বাদে প্রার্থীকে আবার নতুন করে তারিখ দেওয়া হতে পারে। এবং তারপরেও যদি পিএসসি বা কোনো প্রার্থী যদি সেই প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে না পারেন তবে পিএসসি ধরে নেবে প্রার্থী কম্পিউটার টাইপের টেস্টে পরবর্তী ধাপে অংশ নিতে আগ্রহী নয়, অর্থাৎ তাকে বাদ দেওয়া হতে পারে। পিএসসি এখানে 6,862 জন প্রার্থীকে পাশ করিয়েছে এবং তার পুরো লিস্ট প্রকাশ করেছে 148টা পেজে। এবং সেখানে প্রার্থীর রোল নম্বর এবং ক্যাটাগরি নাম্বার দেওয়া আছে। এখানে কোনো কাট অফ প্রকাশ করা হয়নি, শুধুমাত্র সিরিয়াল নম্বর দিয়েই রোল নম্বর সহ প্রকাশ করা হয়েছে এবং কোনো র্যাঙ্ক দেখা যাচ্ছে না, শুধু রোল নাম্বার এবং ক্যাটাগরি। তো 6,862 জন প্রার্থীকে এখানে পাশ করানো হয়েছে এবং তাদের প্রত্যেকের রোল নাম্বার এখানে দেওয়া আছে। যেহেতু র্যাঙ্ক প্রকাশ করেনি তাহলে কেন প্রশ্ন আসছে না যে কাট অফ কত গেছে, কারণ কাট অফ কত গেছে নিচের দিকে গেলেও কাট অফ সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা নেই নোটিশের মধ্যে। এই শেষ পেজ, এখানেও কোনো কাট অফের কথা নেই, তার মানে বোঝা যাচ্ছে কোনো কাট অফ র্যাঙ্ক পিএসসি প্রকাশ করেনি, তাই কাট অফ কত গেছে এই মুহূর্তে বলা সম্ভব নয়। কম্পিউটার টাইপ টেস্ট পাস করার পর প্রায় 4,000 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হতে পারে, কারণ বিজ্ঞপ্তি যখন প্রকাশ হয় সেই সময় 4,000 মতো শূন্যপদ দিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল। তো যারা পাস করেছেন তাদের পরবর্তী ধাপের জন্য বেস্ট অফ লাক, আর যারা পাস করতে পারেননি তাদের মন খারাপ করার কিছু নেই। আগামীতে 26 সেপ্টেম্বর WBP আছে, তাছাড়া আরও আপকামিং নতুন কম্পিটিটিভ এক্সাম রয়েছে। সেই পরীক্ষার মধ্যে আপনারা ধৈর্য ধরে প্রস্তুতি নিতে থাকুন, অবশ্যই সফলতা পাবেন। সবসময় মনে রাখবেন, শুধু ধৈর্য আর লক্ষ্য স্থির রাখুন এবং নিজের প্রতি সবচেয়ে বিশ্বাস রাখুন, সফলতা একদিন আসবেই। তো আজ এই পর্যন্তই। আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।